এখন যদি আমার মরণ হয়ে যায়, আমার ছেলে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, আমার ভাই কাঁদবে, তোরা কে কোথায় আছো? আয়, আমার ভাই দুনিয়াতে নাই। একজনে দৌড়ায় যাবে, ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজা না পড়ায় যেও না, জানাজা পড়ায় যাও। কেউ যাবে ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাঁশ বাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারে আমার জন্য কাফন কিনে আনার জন্য, কেউ যাবে গরম পানি রেডি করতে জীবনের বিদায়ের গোসল আমাকে চিরতরে দিয়া বিদায় দেওয়ার জন্য। এমন এক হালাত হবে রে ভাই, আমার লাশ ঘর থেকে নামায় দিবে আমার মা, আমার সন্তান, আমার স্ত্রী। বলে তাড়াতাড়ি ঘর থেকে লাশটা নামাইয়া দেও, এই লাশ ঘরের মধ্যে রেখে পাহারা দেওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, আমার নবীর থেকে দামি যেমন কেউ নাই, আমার নবীর রওজা মাজার থেকে দামি কোনো মাজার নাই, আমার নবীর দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর দরবার থেকে দামি কোনো দরবার যদি না থাকে, আমার নবীর মাজার থেকে যদি দামি কোনো মাজার শরীফ না থাকে, ও বান্দা, দরবারে গরু নিয়ে জবাই করে ঢোল বাজাইলে যদি আল্লাহ খুশি হয়, মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে প্রথম সিজদা মদিনার মাজারে দেওয়া দরকার। চলবেনি? হেন এই মদিনার নবীর মাজারে সেজদা চলেনি, মদিনার নবীর দরবারে কোনো মোমবাতি জ্বলেনি, আমার নবীর দরবার আর মাজারে যা চলবে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে পারে না। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত ওলি গরওলি লানতাস্তায় বরওলি। উম্মত কই, সুন্নত কই? হ্যাঁ, রসে বালা ফলের নাম দিছে আনারস, দানায় ভরা ফলের নাম বেদানা। আসেনি? কি আছে? দানায় ভরা ফলের নাম বেদানা, রসে ভরা ফলের নাম হলো আনারস। কি বুঝলেন রে ভাই? সুন্নতের আমল নাই, দাবি করে সুন্নি। যারা সুন্নতের আমল করে, দাড়ি রাখে, টুপি পরে, নামাজ পড়ে, তাদের বলে ওয়াহাবি। দাড়ি টুপি নামাজ রোজা বাদ দিয়া সুদের টাকায় ব্যবসা করে যদি বলো সুন্নি, বলো বাটপার কে হবে? আমরা বাটপার কেন? দাড়ি কামানেওয়ালা যদি সুন্নি হয়, দাড়িওয়ালা বাটপার। আর যদি বলো না না, দাড়িওয়ালাই আসল সুন্নি, তো দাড়ি সারাই হবে বাটপার। হামসুরা তো हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशर গিয়ে না মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে গোলামি হবে আল্লাহর, তরিকা হবে রাসূলের, আর কোন তরিকা নাই। চমৎকার কথা। প্রশ্নকারী প্রশ্ন করবেন, তাহলে পীরের কাছে যাওয়ার তো দরকার নাই। আমরা যে বলি ঠিকই আছে, কোন মাযহাব মানার দরকার নাই, মুরব্বি মানার দরকার নাই। গোলামি হবে আল্লাহর, তরিকা মানব নবীর। পীর কেন, মাযহাব কেন, ইমাম কেন, মুরব্বি কেন? এই কথাটা, এই প্রশ্ন যে বান্দা করবে, কোরআন নাজিলের আগে আল্লাহ জানতেননি? কথা বলেন না কেন? বান্দা বানানোর সময় আল্লাহ জানতেননি? গাইবের ইলম এইটা আল্লাহর ছিল নি? হ্যাঁ, আল্লাহ পাক জানার কারণেই এই প্রশ্ন হতে পারে যে পীর মানবো কেন, মাযহাব মানবো কেন, ইমাম মানবো কেন, মুরব্বি কেন? হ্যাঁ, যে কম জানে সে বেশি জাননেওয়ালার কাছেই দৌড়ায়, এটাই বাস্তবতা।
এটাই বাস্তবতা। সাহাবায়ে কেরামরা রসুলের তরিকা আদর্শ মেনে চলতেন কিনা? কার আদর্শ? কাকে দেখে দেখে আমল করতেন সাহাবায়ে কেরাম? নবীকে দেখে। কাকে? সবাই একমত তো? সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে দেখে যে আমল করতেন, তখন কি কোরআন হাদিস ছিল না? আওয়াজে কি বোঝা যায়? সন্দেহ ছিল। তাহলে কোরআন হাদিস তুইয়া নবী মানলেন কেন? কোরআন হাদিস বুঝতেন না। কি বলেন? বুঝতেন, তারপর নবী মানবে কেন? কোরআন হাদিস মানলেই তো হইতো। সাহাবায়ে কেরাম কেমন বুঝতেন? আবু হানিফার থেকে বেশি না? হ্যাঁ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস থেকে বেশি না? খাজা মুঈনুদ্দিন থেকে বেশি না? মুজাদ্দিদ আল ফেসানি থেকে বেশি না? আবু হানিফার থেকেও বেশি? সবাই একমত? সাআদ সাহেব থেকে বেশি না? ডাক্তার জাকির নায়ক সাহেব থেকে বেশি না? সবাই একমত? কোরআন হাদিস বেশি জানতেন সাহাবায়ে কেরাম? কথা বলেন, সত্য কথা বলবেন, বাঘের মতো এত চিন্তা করেন কেন? সাহাবায়ে কেরামের যুগে কোরআন হাদিস ছিল, তারপরও আমল করছেন কাকে দেখে? রসুলকে দেখে। কেন? কোরআন হাদিস বুঝতেন না? কি পরিমাণ বুঝতেন? আবু হানিফার থেকে কম না বেশি? জানাটা কেমন জানতেন? কম। মানতেন কেমন? সবাই একমত? তাহলে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন? কোরআন হাদিস থাকতে ইমাম কেন? কোরআন হাদিস থাকতে পীর কেন? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস থাকতে নবী মানলেন কেন? সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈনগণ সাহাবায়ে কেরামকে মানছেন কি মানেন নাই? তখন কি কোরআন হাদিস ছিল না? কোরআন হাদিস থাকতে সাহাবা মানবেন কেন? তবে তাবেঈন যারা, এরা তাবেঈনদেরকে মানতেন কিনা? মানতেন। কোরআন হাদিস ছিল, কোরআন হাদিস থাকার পরেও তবে তাবেঈনরা তাবেঈনকে মানতেন কেন? আবার তাবেঈনদেরকে কোরআন হাদিস থাকার পরেও উলামায়ে কেরাম মানতেন কেন? কারণটা কি? আল্লাহর রসুল উম্মতকে শিখায় দিলেন যে জান্নেওয়ালার তুলনা কারো থেকে কেউ বেশি কেউ কম হবে, এটা কিয়ামত পর্যন্ত সিস্টেম থাকবে। অতএব যে কম জানো, বেশি জান্নেওয়ালার থেকে জেনে আমল করো। সব শেষ, জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে ওলামা। উম্মতেরা ওলামাদের থেকে জানো, হলো এক জবাব। দ্বিতীয় কথা হলো, যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আল্লাহর গোলামি করবে, নবীর তরিকা মানবে, নবীর তরিকাও চিনে না, গোলামিও বুঝে না, এই মানুষগুলো কি সমাজে আছে? কম না বেশি? এই মাঠেও কি আছে? কম না বেশি? হ্যাঁ, শুধু কি বেশি? আমি যে বয়ানে বসছি, আমিও তো কোরআন হাদিস ভালো জানি না। কেউ যদি একটা কোরআন খুলে মাঝখান দিয়ে বলে, হাফিজ ভাই এই কোরআনের পৃষ্ঠা খুলে দিলাম, তাফসীর করুন, আমি তো সাথে সাথে তাকে ধমক দিয়া বলবো, তোমার এত বড় দুঃসাহস কে দিল? চূড়ান্ত বেয়াদবি করার সাহস তুমি কই পাইলা? তুমি যদি আমার থেকে এই পৃষ্ঠার তাফসীর শুনতে চাও, অন্তত আমাকে এক সপ্তাহ সময় দাও, আমাকে দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে। তাহলে আপনাদের কথা তো আরো নিচে। তাহলে এখন যারা জানে না কি করবে? আল্লাহ আগেই জানতেন এই অবস্থা উম্মতের মাঝে হবে, আল্লাহ সেই রাস্তা বাতায় দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুসরণ করো, রাসূলের তাআত করো, উলিল আমর যারা সমাজের সবথেকে বড় তাকওয়াওয়ালা ফকিহুল উম্মাহ, এদের অনুসরণ করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যা জানো না জাননেওয়ালার থেকে জেনে আমল করো। এক কথায় কোরআন হাদিস থাকার পরেও উম্মতেরা মুরব্বি মানতে হবে কিনা?
আল্লাহ আসমান থেকে কিতাব দিয়েছেন কিনা? তো কিতাব দিয়েই যদি মানুষ যথেষ্ট পরিমাণে আমল করতে পারত, তো আম্বিয়া কেরাম পাঠানোর দরকার হতো না। নবীজি দিন পরিপূর্ণ করেছেন নাকি অর্ধেক রেখে গেছেন? সবাই একমত? তাহলে আবার কেন বললেন ও উম্মতেরা, ও উম্মতেরা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নতকে আঁকড়ায় ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ায় ধরো, সাহাবায়ে কেরামদের মানো। ব্যাপারটা কি? এক কথায় বান্দা, তুমি যাহা কিছু জানো আর করো, তোমার এই জানাটাও একটা মাপকাঠির মধ্যে রাখতে হবে। আর রাখতে হলে তোমার এই জাননেওয়ালার মুরব্বি যারা, এদেরকে মুরব্বি মেনে চলতে হবে। যদি মুরব্বি না মানো, তাহলে তোমার জবান এরকম আঁকাবাঁকা হয়ে বলবে শবে বরাত পালন করা মানে দুর্গা পূজা পালনের সমতুল্য। যদি তুমি মুরব্বি না মেনে যদি কোরআন হাদিসের উপর ইক্তেফা করে চলো আর বলো আমি তো সব জানি, তোমার থেকে ইবলিস কম জানা ছিল না। শুধু মুরব্বি না মানার কারণে কপাল পুড়ে গেছে, বেশি জানার কারণে, মুরব্বি না মানার কারণে। তোমার জানাটাও আদবের সীমারেখায় রাখতে চাও, তাহলে মুরব্বি মানো, জাননেওয়ালা মুরব্বি। যদি না মানো, তাহলে জবান আঁকাবাঁকা হয়, এরকম কথা আসবে যে কালিমায়ে তৈয়্যিবা এটা কুফরি কালেমা। কথা বুঝেন নাই? আঁকাবাঁকা কথা আসবে যে আমি একাকী মানুষকে গালি দেই, আল্লাহ কোরআনে গালি দিছে। নাউজুবিল্লাহ বললেন আসতে কেন? এটা আমার মতো নাম্বার সারা মোল্লার কথা না, আল্লামা, ডক্টর, এরা বলে আমি মানুষের এমনি গালি দেই না, আল্লাহ কোরআনে গালি দিছে। হ্যাঁ, একজনের নবীর নামে এরকম আঙ্গুল দিয়া চুমো খায় আর চোখে লাগায়। তো একজনে বলে ব্যাপারটা কি? দলিলের আগে উদাহরণ দেয় যে প্রেমিক প্রেমিকা যদি এরকম চুমো খেতে পারে, তাহলে নবীকে কেন চুমু খেতে পারবে না ভালোবাসায়? আচ্ছা, আমার রসুলের শানের বর্ণনা দিতে গেলে কি দুনিয়ার কোন নাপাক মানুষের উদাহরণ দেওয়া লাগে? এটা আদব না বেয়াদবি? হ্যাঁ, আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। শ্বশুর আসলে দাঁড়াই, ওস্তাদ আসলেই আমরা দাঁড়াই। আমি স্টেজে আসছি বয়ান করতে, এর মধ্যে সবাই দাঁড়ায় গেলেন, দাঁড়ায় নাই? তা শ্বশুরের জন্য যদি দাঁড়াই, ওস্তাদের জন্য দাঁড়াই, তাহলে নবীর জন্য দাঁড়াইলে সমস্যা কি? দেখছেন, পাগল যদি মাথা খারাপ হয় তো এমনই হয়। অসুবিধা কি বুঝার জন্য কোরআন হাদিস তো লাগবেই, মুরব্বিও লাগবে, লাগবে নি? আচ্ছা, শ্বশুরের জন্য দাঁড়াই, পীরের জন্য দাঁড়াই, ওস্তাদের জন্য দাঁড়াই, এজন্য নবীর জন্য দাঁড়ানো লাগবে। নবীর জন্য দাঁড়ানো লাগবে, এটা শ্বশুরের সাথে মিলাইলাম কেন? আমার রসুলের শান কি শ্বশুরের মতো না আরো উপরে? কেমন উপরে? আল্লাহর উপরে। তো রসুলের শান বর্ণনা করতে শ্বশুরের মিলাইলাম কেন? ওস্তাদের মিলাইলাম কেন? ব্যাপার কি? এটি কোরআন হাদিসের কথা না মন গড়া যুক্তি? হ্যাঁ, মানুষ যখন সোজা পারে না বাঁকা হয়, যখন দলিল দেয়, দলিল দিয়ে আগাতে পারে না, তখন জোরাতালির যুক্তি দেয়। কথা বলেন না কেন? শ্বশুর আসছে, দাঁড়াইছেন কি শ্বশুর বাড়ি আপনি এখানে দাঁড়াইছেন এমন না আসার কারণে? উস্তাদের জন্য যে দাঁড়াইলেন, উস্তাদ না আসার কারণে না আসার কারণে? পর্দার আড়াল থেকে না পর্দার ভেদের পর? হ্যাঁ, তাহলে উস্তাদের জন্য যে দাঁড়াইলেন গায়বী ভাবে না সরাসরি? উস্তাদের জন্য, পীর সাহেবের জন্য যে দাঁড়াইলেন, আমি এতক্ষণ আসি না, কেউ দাঁড়াইছে? যখন আসলাম তখন দাঁড়াইছে। তো নবীর জন্য যদি দাঁড়ান, নবী আসছেনি ডেমরায়? হ্যাঁ, যদি কোন নবী আইছে কি পুরা আইছে, বডি সহ, রুহু সহ,
তাই তো মদিনা খালি। কথা বলেন না কেন? নবী আইছে যদি বলেন হ্যাঁ ডেমরা আসছে, রুহু না দেহ, এখানে প্রশ্ন। যদি বলেন রুহু আসছে দেহ আসে নাই, তো ঝামেলা, কারণ রসুল তো রওজায় আতহারে হায়াতুন নবী। হায়াত কি রুহু সারা না রুহু সহ? বলেন রুহু সহ। এরপরে নবী যে আপনারে আয়েশা দেখলেন, নবী যে আসছেন আপনি দেখছেন নি? যদি বলেন না ওই পাওয়ার নাই, তো নবী যদি দেখে নবী তো দেখবেন। তো নবী যদি আপনাকে দেখে থাকেন আপনি সাহাবী নি? যদি কন না, কেন? নবী যদি কাউকে দেখে সে ঈমানওয়ালা হলে সাহাবী, আর যদি সাহাবী হওয়ার যোগ্যতা না থাকে তো আবু জাহাল। নবীজি দেখার পরেও সাহাবী হয় না কে? আবু জাহাল, আবু তালেব, আবু লাহাব। এই সমস্ত বিতর্ক আছে না নাই? এই বিতর্ক আসে কখন? যখনই বলে নবীরে দাঁড়াইয়া সালাম না দিলে তুমি কাফের। যখনই বলে দাঁড়াইয়া নবীরে সালাম দেওয়াটাকে অপছন্দ করলে কাফের। যখনই আমি নবীরে দাঁড়াইয়া সালাম দেই না, তখন যদি আমাকে কাফের বলে, তখন চুপ থাকার কোনো সুযোগ নাই। কিন্তু যারা দেয়, আমগো এটা জানারও বিষয় না। তোমার কবরে তুমি যাইবা, তোমার ভিডা তুমি খাইবা। আমার ওখানে খোসাখুসির দরকার আছে? যখন তুমি আমাকে গালি দিবা তখন আমার জবাব দিতে হবে। হ্যাঁ, জবাব দিতে হবে। কি জবাব? কোনো ঝগড়া না, গালিও না। যে একজন সাহাবীও নবীজিরে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা দাঁড়াইয়া এই কবিতাগুলো একজন সাহাবীও পড়েন নাই। যদি এইভাবে দাঁড়াইয়া নবীরে সালাম দেওয়াটা ফজিলত হয়, প্রশ্ন তাদের কাছে, আবু বকর করলেন না কেন? ওমর করলেন না কেন? ওসমান করলেন না কেন? হযরতে আলী করলেন না কেন? একজন সাহাবীও করলেন না কেন? ইমাম আবু হানিফা করলেন না কেন? ইমাম মালিক করলেন না কেন? ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন? ইমাম শাফিঈ করলেন না কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি করলেন না কেন? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি করলেন না কেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি করলেন না কেন? কেন? এজন্য আমিও করি না, নবীও করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। নবী এটাকে অপছন্দ করেছেন বলে হাদিসে আছে। অতএব কেউ যদি করে, দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, দেখলে সালাম মোহাব্বত থাকবে। কিন্তু আমাকে কাফের বললে তখন আমি বলবো আমার নবী যেটা করেন নাই, করতে বলেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আবু হানিফা করেন নাই, ইমাম মালিক করেন নাই, ইমাম বুখারী করেন নাই, ইমাম তিরমিজি করেন নাই, আমিও করব না। আপনার আব্বায়ে করছে, এটা আপনি করতে পারেন, আমার বাবায়ে করলে আমি করব না, যদি ইসলামের কোনো ইতিহাসে না থাকে। সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, ওলিয়ে কামেল, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, জবরদস্ত একজন বুজুর্গ, যার বর্ণনা শেষ করা যাবে না। এই জমিনের মধ্যে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম, হাজারো হাজারো লাখো হাদিস বিশারদগণের উস্তাদ, মুরব্বী। তিনি যদি কোনো ব্যক্তিগত মোহাব্বতে করে থাকেন, সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই যদি করে থাকেন, ধন্যবাদ, মোহাব্বত সব ঠিক আছে, কিন্তু এটা উম্মতের জন্য কোন শরীয়তের দলিল না। কেউ যদি এই রকম রুহানি পাওয়ার থাকে যে রসুলের উপরে দরুদ পড়লেই সে রসুলের সাথে রুহানি জগতের মোলাকাত হয়, সে যদি দাঁড়ায় সেটা তার ব্যক্তিগত মাসআলা, ব্যক্তিগত ফতোয়া। কিন্তু অন্যরা যদি না দাঁড়ায় সে কাফের হবে, এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। এটা চূড়ান্ত ভণ্ডামি, এটা চূড়ান্ত হিংস্র আক্রমণ। কই আমরা তো বলি নাই আপনারা দাঁড়াইলেন কেন? বলছি? গালি দিয়েছি? হ্যাঁ, যখন বলেন হাফিজ ভাই তোমরা দাঁড়াও না কেন, একজন সাহাবীও দাঁড়ায় নাই, আমরা দাঁড়াবো না। নবীজি দাঁড়াইতে বলেন নাই, দাঁড়াবো না। আমরা সব সারসিনা, জৈনপুরি, ফুরফুরা, চরমনাই, তাবলিগ, দেওয়ানবাগ, রাজারবাগ, আদ্রসি, কুতুববাগ, মাইজবান্ডারি, সুরেশ্বর, এনায়েতপুর, চন্দ্রপাড়া সব গোষ্ঠী শুদ্ধা ইমাম আবু হানিফাকে মানে। ইমাম আবু হানিফাও জীবনে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইয়া নবীকে সালাম দেন নাই, আমিও দিব না।
দিব না মানে কাউকে গালিও আপনি যদি দেন, আপনার রুহানি পাওয়ার দিয়ে যদি মদিনার লাগে ডাইরেক্ট কালেকশন হয়, আপনার ব্যক্তিগত ফতোয়া, ব্যক্তিগত বুজুর্গি। বুঝেন না কথা? আপনি দিছেন এই জন্য আপনি জাহান্নামী না। হ্যাঁ, আপনি যখন আমাকে বাঁকা আঙ্গুলে তাকাইবেন তখন আপনাকে কিছু বলতে হবে। আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। টেলিভিশনের বক্তা একই সময়ে যদি ঘরে ঘরে সব জায়গায় হাজিরা দিয়ে কথা বলতে পারে, তো আমার নবী একই সময় উম্মতের মাঝে আসতে পারে না কেন? এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা আছে? কোরআনে আছে, হাদিসে না যুক্তি? বলেন, যুক্তি দিয়া ইসলাম পালন করা যায় না কোরআন সুন্নাহর বাহিরে। কথা ঠিক আছে? আর নবীজি কি মোহাব্বতের তুলনায় কেন টেলিভিশনের বক্তারে টানবো? নবীর তুলনায় তো টেলিভিশনের বক্তা নাপাক। আমার নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, টেলিভিশনের বক্তার থেকে মেশকের ঘ্রাণ। কথা বলেন না কেন? তাহলে টেলিভিশনের বক্তার সাথে তুলনা দিয়া নবীর মর্যাদা বুঝাইতে হবে কেন? একমাত্র কারণ কোরআন হাদিসের ইলমের অভাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা কাউকে গালি দিব যদি দুই একটা কথা হঠাৎ কোনো অজান্তে বলে ফেলি, পেছনেও যদি বলে থাকি, কথার মাঝে হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে ক্ষমা চাই, উম্মতের কাছেও আল্লাহর মোহাব্বতে দোয়া চাই। আল্লাহ জানো যে যে লাইনে হোক না কেন, আমি মাইজবান্ডারের লোক, এই মিয়া কথা কও না কেন? আমি আদ্রশির মুরিদ, দেওয়ানবাগের মুরিদ, সুরেশ্বরের মুরিদ, মাইজবান্ডারের মুরিদ, আমি কি ওই কুতুববাগের মুরিদ? বলেন, এখানে যত লোক আছেন আপনাদের মোটামুটি চেহারা দেখলেও তো বোঝা যায় কি আমি তাদের লাইনের কেউ। এখন না হওয়ার কারণে গালি দিছি। তাহলে তোমরা চরমনাই না, তাবলিগ না, চরমনাইকে গালি দাও কেন? তাবলিগকে গালি দাও কেন? আমরা তো ওই লাইনে না থাইকে তো গালি দেই নাই। এরপর তো সবাইকে সাক্ষী রেখে বলছি, বয়ান করতে গিয়া, বুঝাইতে গিয়া যদি ব্যবহারের উচ্চারণ, ভাষা, ভঙ্গি দুই একটা অশালীন হয়ে থাকে কোন বয়ানে, হতেই পারে। এক নাম্বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। দুই নম্বরে পুরা উম্মতের কাছে ক্ষমা চাই। কোন ব্যক্তিকে যদি ইশারাতান বলে থাকি, কেউ ধরে নেয়, সবার সামনে তার কাছেও ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। কারণ সব দুনিয়ার মুসলমান তাওহীদের ব্যানারে একটা বডির মতো। কথা ঠিক? বুঝাইতে গিয়ে দুইটা কথা যদি বলেই ফেলি, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছেও ক্ষমা চাইলাম। এরপরে যদি কোনো আরশে আজিমের সম্পর্কওয়ালা বুজুর্গ থাকে যে না, আমার পায়ে হাত না দিলে ক্ষমা হবে না, তাহলে আমাকে আল্লাহর ওয়াস্তে একটু কোনো মাধ্যমে টেলিফোন করবেন। কারণ আমি তো আর ভারত থেকে আসি না, ডেলি এই ঢাকাতেই থাকি। কারো মাধ্যমে বললে আমি গিয়া পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো। কারণ গালি দেওয়া ইসলামে হারাম, রসুলের তরিকায় গালি দেওয়া হারাম। নবীজি দুশ্মনের সাথেও কথা বলেছেন খুব শালীন ভাবে, মোহাব্বত নিয়া। কিসের মোহাব্বত? সে যেন দিনের দিকে আগায় যায়। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো কোন লাইনে মাপ চাইলে মাপ হবে বলেন তো? আরো কোন লাইন আছে বলেন? কারণ সব জায়গায় এখন কে কারো পিছনে লাগতে পারলেই খুশি। একজনের একটু দিতে পারলেই তার বয়ান কমপ্লিট, কামিয়াব হয়ে যায়। খুব গর্ববোধ করে, অহংকারে ফেটে পড়ে, আজ অমুক দলের দিয়েছি। হ্যাঁ, আমি যে কিয়াম নিয়া, মিলাদ নিয়া যা বললাম, কাউকে ছোট করার জন্য, গালি দেওয়ার জন্য? হ্যাঁ, আল্লাহ দিলের খবর জানেনি? হ্যাঁ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার। শাহজালাল একজন আল্লাহর খাস ওলিয়ে কামেল, কিন্তু তার মাজারে ভণ্ডামি চলে কি চলে না?
চলার কারণে কি আল্লাহর ওলি খারাপ? বলেন। একটা কলেজের ছেলে বেপরদায় মেয়ে নিয়ে রমনা পার্কে ধরা খেলো, এজন্য কি কলেজ খারাপ? না ওই ছেলেটার চরিত্র খারাপ? কোন এক বান্দা কোন অন্যায় করলে কওমি মাদ্রাসার হয়ে গেলে কি টোটাল মাদ্রাসা খারাপ? বাইতুল মুকাররমে জুতা চুরি করছে, শার্ট প্যান্ট টাই পরে, ধরার পরে ফিডা গণ ধোলাই মানে বিসমিল্লাহ নাই। এখন কি মনে করবেন সব প্যান্ট শার্ট টাইওয়ালা চোর? তো ব্যাপারটা কি? কওমি মাদ্রাসাওয়ালাদের একটা তিল পাইলেই গোটা জগতে তাল বানানের ফিকির করে একদল আপন মুসলমান জাতি ভাইয়েরা। আছে না নাই? চরমনাইয়ের একটা ভুল যদি হয়ে যায়, ভাই তুমি মুমিন যদি হও কাছে এসে ধরায়া দাও। কি এটা মাইকে বলার কিছু আছে? অ্যাডভার্টাইজ করার কিছু আছে? গজবের ফেসবুকে লেখার কিছু আছে? এর দ্বারা কি হইল? বেঈমানেরা নখে নখে টাক দেয় আর বলে দেখ হুজুর হুজুর লাগলো কেমনে। এর দ্বারা তোমার আমার কি ক্ষতি হলো না হলো জানি না, তবে ইসলামের মারাত্মক ক্ষতি হতে চলছে। না হয় তুমি সারসিনা, তুমি আলিয়া, আমি কওমিয়া, তুমি চরমনাই, আমি সারসিনা, আমি উজানি, আমি তাবলীগ, যে যেই লাইনে হোক, আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। এই পরিচয় ধরে যদি আমরা এক সুতায় চলতাম, এই বাংলাদেশের ছোট্ট সোনার বাংলায় আমার রসুলকে গালি দিয়া কেউ জিন্দা চলতে পারত না। অথচ আজ আমার রসুলকে বলা হয় নবীজির দাড়ি ছাগলের মতো। আজান দিলে বলে বেশ্যার আওয়াজ। কোরআন শরীফ নাকি পুরানো হয়ে গেছে, পাল্টানো দরকার। মদিনার নবী নাকি যৌবনের তাড়নায় অনেক বিয়া করেছে। নাউজুবিল্লাহ তো জীবন ভরই শুনলাম। অ্যাকশন কি হইল? অ্যাকশন হইছে কি? ঢুকার সময় বিড়ি টানছে, মোনাজাতের পরেও বিড়ি। এলো নাউজুবিল্লাহর অ্যাকশন। এটাও বলে ঠিক। এই ঠিক আর এক গজব। বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। এখানেও ঠিক, মাজারেও ঠিক। আহা উম্মত, হাসির কথা নয়, কপাল পুড়েছে। এই কথাগুলো স্মরণ করায় দিচ্ছি, এই কথা স্মরণ করায় দিচ্ছি। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করব কাকে? আরো আস্তে করে বলেন। আর কাউকে ভয়? আমার নবীর থেকে বড় পীরের নাম কি? কি নাই? ভালো করে চিন্তা করে বলেন। আমার নবীর থেকে বড় পীরের কি নাম? নাই। সত্যি নাই? কেন? খাজা মাইনুদ্দিন, শাহজালাল, শাহপরান, মুজাদ্দিদ আল ফেসানি, এরে নবীর উম্মতের দল। আমার নবীর থেকে বড় পীর কেউ নাই। কেন? মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল আলাইহিস সালাম নাই। নাই। আমার নবীর থেকে দামি আর কেউ? সবাই একমত? বলো, এই জমিনে বহু দরবার শরীফ আছে না নাই? আমার নবী মদিনার নবী, মদিনার দরবার থেকে কোন দরবারটা দামি? মাঝবান্ডার, আজমির, কোনটা দামি? ইসুফ নবীর মাজার। আমার মদিনার নবীর দরবার থেকে দামি কোন দরবার এই জমিনে আর কোথাও নাই। আমার নবীর মাজার থেকে দামি মাজারের কি নাম? কথা বলেন না কেন? সবাই সব সহ্য করতে পারবি নি রে যুবক? ওই কবরে গুনার কারণে